সকালবেলা দরজা জানলা খুলতে খুলতেই দেখো কি বৃষ্টি আরম্ভ হয়েছে। আবার এদিকে তাহলে ওই যে কেনার জিনিসগুলো ওই যে দিদির জন্য যেগুলো নিয়ে যাবো এগুলো কি তুই বৃষ্টিটা কমলে একটু নিয়ে এসে দিতে পারবি? তাহলে বৃষ্টিটা কমলে একটু কিনে এনে দে, নাহলে আমরা যখন যাবো একটা দেড়টা কোনো দোকান খোলা থাকবে না। আমি একটুখানি হালকা বৃষ্টিটা আমি গিয়ে এনে দিচ্ছি। এই মিলনের দোকানেই পাবি। ঠিক আছে, পাউরুটি ওখানে পাবো না, পাউরুটি নাহলে মিষ্টির দোকানে পাবি। একটা দুধের প্যাকেট, পাউরুটি, বিস্কুটের প্যাকেট, মুড়ির প্যাকেট, একটু চানাচুর ওই মিলনের দোকানে পাবি। মিলনের দোকানে মুড়ি আছে, একটু চানাচুর নিয়ে যা, জ্বর ফলের মুখে ভালো লাগবে। কারণ এখন ফল এখন বৃষ্টির মধ্যে কে আনতে যাবে? এখন চল করে দিতে বলছে। ওইগুলো দে আর টাকা দিয়ে আসবো তো, তারপরে যা কেনা কিনে টেনে নেবে। ঠিক আছে চলো ঝটপট রান্না টান্না সেরে নি। এখন আর যাবো না, না ভাবছি একবারে রান্না টান্না সেরে মানে বলো খাওয়া দাওয়া সেরে চলো। ওই জন্য বৃষ্টিটা তো এক নাগাড়ে হয়েই যাচ্ছে, একবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব, এসে বরং একটু রেস্ট নেব। কিন্তু ঠিকানাটা জানতে হবে কোথায়, দেখি মানায়ের বাবা যদি বলতে পারে ভালো। দীপা একটু আন্দাজে বললো, ও ঠিক জানে না, বললো ওই জায়গায় গিয়ে খোঁজ করো। জায়গাটাই বলে দিল আর কি, কোন জায়গাটা। এবার ওখানে তো প্রচুর বাড়ি না, গিজি গিজি গিজি, হ্যাঁ গঙ্গার ধারে না, বাঁধের ওপর তো সব তো জবরদখলের বাড়ি ওখানে, বেশি তো কেনা জমি কিছু নয়। হ্যাঁ হ্যাঁ গঙ্গার ধারে। ওই বললাম যে যাই একবার গিয়ে দেখে আসি, একটু কিছু খাবারও দিয়ে আসি, আর যাতে জ্বর ফর হয়েছে একটুখানি, কেউ তো নেই দেখি শুনি। মানে বললো আমি গিয়ে কিনে নিয়ে এসে দিচ্ছি, কারণ আমি যখন যাবো দুপুরবেলা তখন তো না, দেখি বৃষ্টিটা একটু কমুক। আমরা এখন যাচ্ছি আমার যে হেল্পিং হ্যান্ড দিদি বিশাখা দিয়ে, ওর খুব জ্বর হয়েছে শুনলাম, তো দেখি আর দেখা করে আসি, একটু জিনিসপত্র দিয়ে আসি, কেমন আছে না আছে একটু খোঁজ নিয়ে আসি। প্রায় 6-7 দিন হয়ে গেল আসছে না, দেখি একটু খবর নিয়ে আসি। যদিও আমরা ঠিকানাটা জানি না, অনেক কষ্টে মানে কাছাকাছির অ্যাড্রেস পেয়েছি, প্রপার অ্যাড্রেস জানি না। আর বিশাখাদি ফোন ইউজ করে না, যে ফোন ব্যবহার মানে তার কাছে ফোনে জেনে নেব। সুতরাং দেখি এখন গিয়ে খুঁজে টুজে পাই কিনা। লাইটটা নিভিয়ে দিস, দরজাটা বন্ধ করে দে। যাবার পথেই পরে বিখ্যাত মায়ের মন্দির কালীতলার কালীবাড়ি, তাই এখানে মায়ের দর্শন না নিয়ে যাওয়া তো সম্ভবই নয়। তাই মাকে একটু দর্শন করলাম, মনটাও শান্তি হলো। অনেক দিন বাদে এলাম মায়ের দর্শন করতে, ভালো লাগলো খুব। করে তারপরে এগোবো আবার। এই রাস্তাটা দেখো কি একটা নিঝুম মতো রাস্তা, আসলে এই কাছাকাছি না শ্মশান আছে, আর এই জায়গাটা একটু নিঝুমই থাকে। তো এখান দিয়ে শর্টকাটে বলে এখান দিয়েই যাচ্ছি, দেখি খুঁজতে খুঁজতে যেতে হবে। প্রপার অ্যাড্রেসটা তো আমি জানি না ঠিক, মোটামুটি জেনে গেছি, অনেক জিজ্ঞাসা করে অবশেষে পৌঁছেছি। খবর পাচ্ছি না তো আমি, তারপরে আজকে দীপা বললো যে এরকম হয়েছে, জ্বর হয়েছে নাকি। সত্যি কথা বলতে কি, যদি আজকে এখানে না আসতাম না, তাহলে জানতেই পারতাম না যে মানুষ সত্যিই কত কষ্ট করে জীবন যাপন করছে। আর এই দিদির সত্যিই খুব শরীর খারাপ, আর কি অবস্থায় কি কষ্ট করে দিদি সেটাই দেখলাম। আর খুব জ্বর, শরীরে রক্ত নেই, তারপরে লো প্রেশার। কিন্তু দিদি একটাই খালি আকুতি মিনতি করছে যেন কাজটা না চলে যায়। আমি বললাম ঠিক আছে, তুমি সুস্থ হও, নিশ্চিন্তে থাকো। হয়তো অনেক বাড়ির কাজ চলে যাবে দিদির, বুঝতেই পারছি, কারণ সবাই তো আর ধৈর্য ধরবে না, অসুবিধার জন্যই লোকে কাজের লোক রাখে। আমি দিদিকে একটাই কথা বলেছি, আগে তুমি সুস্থ হও, তারপরে তোমার কাজ আমার বাড়িতে থাকবে। আমরা বিশাখাদির বাড়ি থেকে ঘুরে এলাম, খুব ইন্টেরিয়ার জায়গা, খুব কষ্ট করে থাকে, দেখলেও না মানে সাংঘাতিক মায়া লাগে। কিন্তু কি আর করব, যার যেরকম পরিস্থিতি, দেখে মায়াও লাগছে, মানে প্রচণ্ডই অসুস্থ যা বুঝলাম আর কি। ফেরার পথে কিছু সবজি টবজি নিয়ে এলাম। এখানে অনেক আগে আসতাম, তখন অল্প স্বল্প নিতাম, বিকেলের দিকে 2-4 জন দাদা বসেন এখানে, ফ্রেশ জিনিসটা থাকে, অল্প স্বল্প থাকে, পুরনো অভ্যেস গেল না। বাড়িতে সবজি থাকতেও ভাবলাম না আর একটু নিই, তরকারি জিনিসগুলো একটু নিয়ে নিলাম আর কি।
নিয়ে তারপরে টুকিটাকি জিনিস কিনে বাড়ি ফিরবো। কারণ জানবেই তো সংসারী মানুষ, বাইরে বেরোলেই মনে হয় প্রয়োজনীয়। বাড়ি এসে হাজির হয়েছি। মানে তুই আগে কুকুর খাবারটা দে তো, কুকুর মিষ্টিটা আগে তুই দে। তারপরে আমি যখন খাবো, হ্যাঁ আমি যখন খাবো, তুই যখন মোমো খাবি তখন কুকুর মিষ্টি খাইয়ে নিবি না? দরকার নেই, তোরটা তুই নিয়ে নে, আমাদেরটা আমি নিয়ে নিচ্ছি। কি বলছিস? আমি বলছি যে মিষ্টি ঠান্ডা কেন? তারপরে তো ও আইসক্রিমের ওপর রাখা বলে পুরো যাতে মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করা হয়েছে। এই উত্তম কোথায়? নাও নিয়ে নাও। আমাদের সব ঠান্ডা আর কোকোর মিষ্টি। কোকো এখন আইসক্রিম খেতে চায় না। আইসক্রিম নিয়ে এসেছি, শুধু গরমের মধ্যে আর অন্য কিছু ভালো লাগছে না। হ্যাঁ না মানার জন্য নিয়ে এসেছিলাম মোমো, কিন্তু মানে তো একা খাবে না, কোকোকে ভাগ দেবে, ওরা এখন মোমোটা খাবে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।